বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো সকালের বাসি ভাত দিয়ে ভাত ভাজা। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো বাসি ভাত দিয়ে ভাত ভাজা করে দেখাবো। তো এটা কিন্তু হেভি সুন্দর রেসিপি। তো এখানে কিন্তু আমি আপনাদের বাড়িতে যেরকম বাসি ভাত থাকবে সকালে, তো সেটা দিয়েও করতে পারবেন, বা দুপুরে বেঁচে যাওয়া ভাত দিয়েও করতে পারবেন। তো এখানে আমি কিন্তু এক থালা মতন হয়েছে বাসি ভাত সকালবেলা, তো এটা দিয়ে আমি বানিয়ে দেখাবো ভাত ভাজা। তো এই ভাত ভাজা বানানোর জন্য এখানে কিন্তু এর সঙ্গে কিন্তু বেশ খানিকটা কিন্তু আমি আলু, তিনটে আলু আমি বড় বড় করে স্লাইস করে কেটে নিয়েছি। এগুলো খোসা ছাড়িয়ে কিন্তু, আর এগুলো কিন্তু সবগুলো সবজি কিন্তু ধোয়া। আর এখানে কিন্তু গাজরটাও কুচি করে কেটে নিয়েছি, গোটা কয়েক কড়াইশুঁটি নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর এই গোটা চারেক আর কি বাদাম ছিল, এগুলো আমি নিয়ে নিয়েছি। তো আপনারা কোনো সবজি অ্যাড করতেও পারেন, তো আমি এইগুলোই নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। তো এখানে কিন্তু বেশ কয়েকটা গোটা কয়েক ধনে পাতা নিয়েছি, একটা ম্যাগি মশলা নিয়েছি, এটা গরম মশলা পাতা নিয়েছি, দুটো ডিম নিয়েছি, আর ফুলকপি নিয়েছি। আর ফুলকপিটা কিন্তু আমি ভালো করে কেটে ধুয়ে আমি কিন্তু ভাপিয়ে নিয়েছি। অবশ্যই করে কিন্তু ভাপাবেন, যে কোনো এই ফুলকপির যে কোনো রান্না করার আগে কিন্তু ফুলকপিটা কেটে ধুয়ে কিন্তু ভাপিয়ে নেবেন, তারপর যে কোনো তরকারি করার ইচ্ছা হলে সেটা করতে পারেন। তো আমি কিন্তু ফুলকপিটা কিন্তু আগে থেকে ভাপিয়ে নিয়েছি মিনিমাম 5 মিনিট ধরে। এবার আমি কিভাবে বানাবো, তো দেখুন আমি কিন্তু কড়াইতে কিন্তু রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তো একটুকুনি বেশি করেই তেলটা কিন্তু দিতে হবে, যেহেতু সবজি ডিম এগুলো কিন্তু ভাজা হবে, ভাতটাও ভাজা করতে হবে। তো আমি কিন্তু বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি, রিফাইন্ড অয়েল। তো এখানে কিন্তু আমি ফোড়ন দিচ্ছি, আস্ত জিরে আর শুকনো লঙ্কা দিচ্ছি। এইবারে আমি কিন্তু যা যা সবজি আছে সবগুলো কিন্তু আমি দিয়ে দেবো। আলু, গাজর, কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা, বাদাম সবই কিন্তু দিয়ে দেবো। এগুলো আমি একসঙ্গেই দিয়ে দেবো। হালকা জিরেটা হালকা লাল লাল করে ভাজা হয়ে আসলেই তারপর কিন্তু দিয়ে দিতে হবে। এবার আমি এই সবজিগুলো জাস্ট আমি 2 থেকে 3 মিনিট হালকা ভাজা করে নেব আগে। আপনারা চাইলে এতে অন্য কোনো সবজিও অ্যাড করতে পারেন, কিশমিশ দিতে পারেন, চিকেন দিতে পারেন ভাত ভাজায়। আচ্ছা, আমি এর মধ্যে কিন্তু কোনো রকম হলুদ গুঁড়ো ব্যবহার করব না। এবার আমি নুন চিনিটা দিয়ে দেবো। এটাকে আমি 2 মিনিট থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি এতে হাফ চামচ চিনি আর নুনটা আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়েও আমি আরও 4 মিনিট মতন এবার আমি ভালো করে কিন্তু ভেজে নেব। তো আমি কিন্তু 4 মিনিট ধরে ভেজে নিয়েছি, দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে। এইবারে যে ফুলকপিটা রেখেছিলাম সেটা তো সিদ্ধ হয়ে এমনি সিদ্ধ হয়ে গেছে। তো আমি এই বড় বড় করেই রেখেছি ফুলকপিগুলো, চাইলে আপনারা একটু ছোটো করেও নিতে পারেন। তো এই ফুলকপিটা দিয়েও আমি আবারও জাস্ট আমি 2 মিনিট ফ্রাই করে নেব। এইবার আমি 2 মিনিট মতন হয়ে গেছে। এবার আমি এই যে দুটো ডিম রেখেছি সেই দুটো ডিমও দিয়ে দেবো ভেঙে। সবজিগুলো কিন্তু ফ্রাই হয়ে গেছে সব। এবার আমি এই সবজিগুলো একটু সাইড করে নেবো আর কি। এবারে আমি এই মধ্যে এখানটায় আমি ডিমগুলো ভেঙে ভেঙে দেবো। এবার আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি সামান্য কিন্তু। এবারে ডিমটা আগে একটুখানি নেড়ে চেড়ে নেবো। এই একসঙ্গে মিশে যাচ্ছে, অসুবিধা নেই। এবার আমি এর সঙ্গে ভাজা করে নেবো সবজিগুলোর সঙ্গে। এমনি ঝুরঝুরে মতন হয়ে যাবে কিন্তু। তো এর মধ্যে এবারে আমি গরম মশলা গুঁড়ো দিচ্ছি,
আমি কিন্তু আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি। এবার ম্যাগির মশলা দিচ্ছি। এগুলোকে আগে ভালো করে নেড়ে চেড়ে নেবো। আমি কিন্তু আঁচটা কমিয়ে দিয়েছি, মশলা পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে। এবার আমি এর মধ্যে জাস্ট 1 চামচ মানে 1 ফোঁটা মতন মিঠা আতপ দেবো। দেখুন জাস্ট 1 ফোঁটা, কিন্তু একটুকুনি সামান্য, ব্যাস 2 ফোঁটা পড়ে গেছে। রিক্সে বেশি 2 ফোঁটা 3 ফোঁটা মতন পড়ে গেলে কিন্তু ওই খেতে ভালো লাগবে না, মানে একটু বেশি কড়া গন্ধ হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না, এই আর কি। এবার আমি ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে নেবো। মানে এত সুন্দর গন্ধটা বেরিয়েছে বন্ধুরা, খেতেও কিন্তু হেভি লাগবে। এইবার আমি ভাতগুলো দিয়ে দেবো। মিঠা আতপটা যদি না থাকে কোনো অসুবিধা নেই, নাও দিতে পারেন। মিঠা আতপটা দিলে কি বলুন তো একটু ভালো লাগবে খেতে, মানে গন্ধটা ফ্লেভারটাও দারুণ আসবে। এবার আমি ভাতগুলো দিয়ে দেবো। পড়ে যাচ্ছে। আমি কিন্তু গ্যাসটা এবার বন্ধ করে দেবো। এবার এই গরম কড়াইতেই আমি ওলট পালট করে নেবো সবগুলো। কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আগে ওলট পালট করে নেবো, তারপরে আমি আবারও গরম করে নেবো 2-3 মিনিটের জন্য। দেখুন ঝরঝরে কিন্তু ভাতগুলো। তো আমি কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। তো এবার আমি এই ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও উনুনে জাস্ট 3 থেকে 4 মিনিট একটু নাড়াচাড়া করে নেবো হালকা। আর আমি এক্ষেত্রে কিন্তু নুন চিনিটা কম হয়েছিল, তো সেই জন্য কিন্তু আমি মেকআপ করে দিয়েছি, মানে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কম বেশি লেগেছিলো বলে, কম লেগেছিলো বলে মিষ্টিটা আর নুনটা, তো এইটা দিয়ে দিয়েছি নুন আর চিনিটা। ঝালটা বুঝে শুনে নেবেন, খাবেন। এটা কিন্তু লো ফ্লেমে করতে হবে কিন্তু। দেখুন এটা কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন, দেখুন কতটা সুন্দর ঝরঝরে মতন।